সপ্তাহের একদিন ঘরের জিনিসপত্র সরিয়ে পরিষ্কার করলে সারা সপ্তাহ আরাম করা যায়। তো আজকে এই নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে আমি ঘরের ঝুল টুল ঝেড়ে পরিষ্কার করে জিনিসপত্র সরিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছি। তো রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা, বেঙ্গলি ব্লগার সবিতা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে এসেছো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ভিডিওটা দেখা মাত্র একটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ ফুল ওয়াচ করবে, এইটুকুই আশা রাখছি। আর যে সকল বন্ধুরা আমার পরিবারে সবসময়ের জন্য রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমার একটা ছোট্ট পরিবার, এই পরিবারে তো সেরকম লোকজন নেই। তোমরা যদি আমার পরিবারের লোকজন হও তাহলে আমার খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, এই নিয়ে ভিডিওটা স্টার্ট করছি ঘরের ঝুল টুল ঝাড়া নিয়ে। তো আজকের বারটা বলে দিই, আজকে হচ্ছে শনিবার। আর শনিবার হলেই জানো তো আমি শনিবার একটা দিন দেখে আমি ঘরের ঝুল টুল ঝাড়ার চেষ্টা করি। কি বলতো, শনিবার দিনটা তো শনিবার ঘরে ঝুল ঝাড়লে কি বলতো, এই যে শনির দশা গ্রহ দশা এগুলো বলে না, সেই শনির দশা থেকে আমার ঘরটা মুক্ত রাখতে, ঘরটাকে সংসারটাকে, সেই জন্য আমি শনিবারের একটুখানি নিয়ম কানুন মেনে ঘরগুলো ঝুল টুল ঝাড়ি করি, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর তারপরে কি বলতো, শনিবার দেখে একটুখানি নিরামিষও খাই। তো এই যে শনির দশাটা জানো তো খুবই খারাপ। হ্যাঁ, শনির গ্রহ যদি কারো ওপর নজর পড়েছে, সে সংসার একবারে ধ্বংস হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তো যাতে আমার সংসারে কোনো শনির দশা না পড়ে, সেই জন্য আমি শনিবারটা একটু কঠোরভাবে নিষ্ঠা সহকারে নিয়ম কানুনগুলো পালন করি। তো দেখো, সব জায়গায় ঘরে কোনায় কোনায় ঝুলগুলো ঝেড়ে জায়গা মতো আমি রেখে দিচ্ছি যেখানে যেখানে রাখা ছিল। তো আমার হচ্ছে এটা ভাড়া বাড়ি, তো এখানেই আমার ফার্নিচার সেরকম কিছু নেই, অল্প যেই কটা আছে সেগুলোই আমি কেন সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো আমি একটা মধ্যবিত্ত পরিবারের গৃহিণী, তো তোমাদেরকে আমার যেইটুকু আছে জিনিসপত্র সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা যদি আমার ভিডিও দেখো, এবার ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটাতে সেটা ক্লিক করে রাখবে। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এইদিকে দেখো, আর ঘরের সব জায়গাতে ঝুল টুল ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে জানো তো ঘরের ঝুল ঝাড়লে কতটা কাজ বেড়ে যায়। তো আমি কটার সময় উঠেছি জানো বন্ধু, আমি উঠেছি 4:30টায়। তো মেয়েকে পড়তে বসাবো বলেই উঠেছি, কিন্তু মেয়ে তো এত ঘুমের ঘোর, ও উঠলো না। আর যেহেতু ওরা এখন গ্রীষ্মের ছুটি পড়েছে, সেই জন্য ও বেলা পর্যন্ত ঘুমোচ্ছে, মানে 7টা 8টা না বাজলেও ঘুম থেকে উঠবে না। তো তখন আমি ভাবলাম যে তাহলে আমি কি করব। তো আজকে দিনটাও পেয়েছি শনিবার, আর কি বলতো, আর সংসারে বাসি কাজগুলো সেরে নিয়েছি অনেক তাড়াতাড়ি, সেই জন্য ভাবলাম ঘরের ঝুলটা ঝেড়ে নিই। ঘরে তো একটু একটু করে মাকড়সার জাল হয়ে যায়। আর দেখবে যেইখানে জিনিস মানে নড়ান বা সরানো না হয় সেইখানে দেখবে জিনিসগুলোতে না বেশি মাকড়সা জাল করে নেয়। আর গরমের সময় তো বেশি হয়। তো ফ্যান ট্যান সব কিছু পরিষ্কার করলাম, খুব ধুলো পড়েছিল। তারপরে এত পরিমাণে আমাকে গরম লেগেছে, প্রচন্ড গরম লেগে গেছে জানো তো। তো ফ্যান অফ করে তো ঘরে ঝুল ঝাড়ছিলাম, না হলে সব ঝুলগুলো উড়ে গিয়ে আবার সে কোথায় কোনাতে খাটের নিচে এসে ঢুকে যাবে। তো এই জন্য প্রচন্ড গরম লেগেছে, ঘেমেও গেছি। তো এই যে দরজা টরজা সব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি হচ্ছে এই যে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পছন্দ করি। আর জানো তো তোমরা সকলেই যে পরিষ্কার পরিচ্ছন্নতাই হলো তো মা লক্ষ্মীর বাস, তাই না বন্ধুরা? তো আমরা তো সংসার জীবনে এক একটা গৃহিণী, তো আমরা মা লক্ষ্মী। তো কিন্তু আমাদের ধন সম্পদের দেবী হলো মা লক্ষ্মী। তো সেই দেবীকে সন্তুষ্ট করার জন্যই আমরা এই নিয়ম কানুনগুলো তো মেনেই চলি। আর তাদেরকে সন্তুষ্ট করার জন্য সংসারের সমস্ত কাজগুলো আমরা ভালোবেসে নিষ্ঠা সহকারে করি। তো এদিকে দেখো, চান টান সেরে পুজোটাও দিয়ে এসেছি, ফুল তুলে নিয়ে এসেছিলাম, দেখালাম। দিয়ে যে আজকে শনিবার নিরামিষই রান্না করছি, তো ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি। আর এপাশে একটু আলু সেদ্ধ মাখা করেছি আর মুগ ডাল করেছি জানো। আর আজকে করব এই যে শাহী পনিরটা বানাবো। তার জন্য আমি কি কি মশলা নিয়েছি তো সেগুলোই কাটাকুটি করে নিয়েছি। তো মশলার মধ্যে নিচ্ছি একটু 4টে মতো কাজু নিয়েছি, 4 মগজ 1 চামচ নিয়েছি, তার মধ্যে একটা কাঁচা লঙ্কা, তো একটা টমেটো, আর নিয়েছি 1 ইঞ্চি আদা। তো সেটাই একসাথে পেস্ট করে নেব। আর এদিকে পনিরগুলো দেখো, পনিরগুলো এখন ভেজে হালকা করে ভেজে নিয়েছি। আর কাঁচা পনির করলে আমার মেয়েও খায় না, তো মেয়ে যেটা পছন্দ করে সেটাই রান্না করার চেষ্টা করি। কি বলতো, আমাদের হচ্ছে মা মেয়ের সংসার। তো আমার হাজবেন্ড বাইরে বাইরে ডিউটি করে, তো ও বেশিরভাগ বাইরেই থাকে। তো সেই জন্য মা মেয়ে
খাবো সেই রকম করে রান্না করছি অল্প করে। আর কি বলতো, অল্প করে রান্না করছি, এটা না আমার মানে রাতেও হয়ে যাবে, সেই জন্যই এখনই করছি, দুবেলার মতো রান্না করছি। তো একজন গৃহিণী হিসেবে, মধ্যবিত্ত পরিবারের গৃহিণী হিসেবে আমাদেরকে সংসারে কিছু টাকা সঞ্চয় করার জন্য, একটুখানি সাশ্রয় করার জন্য কিন্তু আমাদের বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালাতে হয়। তার জন্য এই যে একবেলা রান্না করে নিচ্ছি যাতে দুবেলা যাতে হয়ে যায়, এই ভাবনা চিন্তা করে আমাদের সংসারটাকে চালাতে হয়। তো দেখো, শাহী পনিরটাকে সুন্দর করে রান্না করে নিয়েছি, তো মাঝে একটু টক দই দিয়েছি। টক দই দিলে না একটুখানি মানে শাহী পনিরের টেস্টটা হয়, আর শাহী পনির বানাতে গেলে টক দই তো মাস্ট, এটা লাগেই। তো আমার বাড়িতে সবসময় যেন টক দই রাখাই থাকে, সেই জন্য কোনো অসুবিধা হয় না। তো সুন্দর করে পনিরটা রান্না করে নিলাম, আর এখন মিষ্টি আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপরে উপরে নামানোর সময় একটু কেশরি মেথি দিয়ে দেবো, ব্যাস সিম্পল আমার রান্না হয়ে যাবে। তো এইদিকে দেখো, সপ্তাহের একটা দিন বললাম না, সংসারের এই কাজগুলো যদি সরিয়ে গুছিয়ে পরিষ্কার করে নিই, কিন্তু এক সপ্তাহ আমরা অনেক আরাম করতে পারি। এইদিকে দেখো, এই যে রসুন ছাড়ানোর ব্যাপারটা কত আমাদের ঝামেলা বলো তো। তো এই যে রসুন ছাড়াতে কত কষ্ট হয়, কত সময় লাগে, তাই না? তাই তোমাদের একটা সহজ টিপ দিচ্ছি। আমি কি করেছি, রসুনটাকে না সকালে ভিজিয়ে রেখেছিলাম, তো 2 ঘন্টা মতো ভিজানো ছিল, তারপরে এখন দেখো আমি সুন্দর করে ছাড়িয়ে নিলাম। তো এত সহজে রসুনটা ছাড়ানো হয়ে গেল, 5 মিনিটের মধ্যে এতগুলো রসুন ছাড়িয়ে দিয়েছি। না হাতে জোর লাগলো, না নখ ব্যথা, না বটি, কিছুই লাগলো না। তো জল দিয়ে ভিজিয়ে রাখলে রসুনটা না বেশ ভিজে যায়, তারপর ফুলে গেলে রসুনের খোসা না ছাড়াতে খুবই সহজ হয়। আর এইদিকে দেখো, আমাদের ওই যে শনির দশা যাতে সংসারে না প্রবেশ করে, তার মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য আমরা গৃহিণীরা কিছু কিছু নিয়ম কানুন কিন্তু মেনেই চলি। তার মধ্যে দেখো, আমি প্রত্যেকটা শনিবার এভাবেই নিয়ম কানুন গুলো মানি, যাতে আমার সংসারে কোনো কুনজরের প্রভাব না পড়ে, আর কুগ্রহের প্রভাব যেন না পড়ে, তার জন্য। তো আমি ওই সন্ধে দিয়েছি, সন্ধে দেওয়ার পরে সন্ধে দেওয়া হয়ে গেছে, তারপরে আমি ওই শঙ্খের জলটা সকালবেলায় পুজো করার সময় দিয়ে রাখি, তো সেই শঙ্খের জলটা এখন একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে তার মধ্যে একটু গঙ্গার জল নিয়েছি আর একটুখানি কর্পূর গুঁড়ো করে নিয়েছি। তারপরে গোটা ঘরে এরকম ছড়িয়ে দিব। আমার ঘরের যে নেগেটিভ এনার্জি সেটা দূর হয়ে পজিটিভ এনার্জি প্রবেশ করে, তার জন্যই আমি এই নিয়মগুলো প্রত্যেকটা শনিবার করে থাকি। তার মধ্যে আমি সন্ধে দেওয়ার পরে জানো তো মানে হনুমান চালিসা এগুলো সব পড়ি। তো পড়ার পরেই এই কাজগুলো করে নিই, যাতে সংসারের মঙ্গল হয়। আর আমি এটা করছি যতদিন না আমার মেয়ে কি হয়েছে, একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি। মেয়ে না বাথরুমে পড়ে গিয়েছিল, তার জন্যই আর খুবই ভয় লাগে, সেই জন্যই আমি এই গ্রহের মানে আমাদের কি বলতো, ভাড়া বাড়ি তো আমরা জানি না সেটা বাস্তু দোষ অনুসারে তৈরি হয়েছে নাকি, সেটা তো জানি না। ভাড়া বাড়ি আর নিজে যখন বাড়ি বানাবো হয়তো সেটা আমরা বাস্তু দোষ মেনে টেনে, কোন দিকে বাথরুম থাকলে ভালো, কোন দিকে কিচেন থাকলে ভালো, কোন দিকে ঠাকুর ঘর রাখলে ভালো, সেগুলো হয়তো জানবো, কিন্তু ভাড়া বাড়িতে আমরা তো না জেনে ভাড়া নিয়েছি। তো এই বাড়িতে এসেই আমার মেয়ে একবার বাথরুমে পড়ে গিয়েছিল, সেই কারণে সেই থেকেই আমি না খুব একটু টেনশন আর ভয় পেয়ে গেছি। তো সেই থেকেই আমি এখন এই নিয়মগুলো একটু ভালোভাবে মানি, আর এগুলো খুব নিষ্ঠা সহকারে মানি আর পালন করি, জানো তো, যাতে আমার সংসারের স্বামী সন্তান নিয়ে আমি যাতে সংসারটা ভালোভাবে করতে পারি, তার জন্যই করি। তো এইদিকে দেখো, সব জায়গায় ঘরে কোনায় কোনায় সব দিকে এই যে দক্ষিণাবর্ত শঙ্খের জল, গঙ্গা জল নিয়েছিলাম, সেটাই জলটা সব জায়গায় ছড়িয়ে দিলাম, যাতে আমার ঘর থেকে যাতে নেগেটিভ এনার্জি বেরিয়ে পজিটিভটা ফোকাস করে। আর একটা তোমাদের টিপস, এই যে শনিবার হলে জানো তো এই নিয়মটা করি। আর হচ্ছে, আর বাথরুম থেকে আমাদের বেশি জানো তো নেগেটিভ এনার্জি বেশি ঘরে আসে। তো সেই বাথরুমে নেগেটিভ যাতে এনার্জি না আসতে পারে, তার জন্য দেখো আমি কি করেছি, একটা মাটির পাত্র নিয়েছি, তার মধ্যে দেখো সিন্দুক লবণ নিয়েছি। সিন্দুক লবণ নিয়ে একটুখানি এক টুকরো ফিটকিরি নিব, তারপরে নেব হতো দুটো হচ্ছে ফুলবালা লবঙ্গ। তো সেগুলো এখন এই ফিটকিরিটার মানে এই লবণটা পাত্রের মধ্যে দিয়ে আমি এবার বাথরুমে রেখে দিব, যাতে বাথরুমে তো বেশি নেগেটিভ এনার্জি থাকে, যাতে সব নেগেটিভ এনার্জি যাতে আমার এই লবণের মধ্যে থাকে, তো আমার ঘরের মধ্যে যাতে প্রবেশ করতে না পারে। তো আবার 1 সপ্তাহ পরে আবার এটা চেঞ্জ করে নিব। তো এটা মানে অল্টারনেটিভ এরকম করতে হবে, তো করলে কিন্তু সংসারের অনেকটাই ভালো হয়। যাই হোক, এইদিকে দেখো পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি, এখন বাথরুমে রেখে দেবো। তো ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তোমাদের ওই একটা কমেন্ট আমাকে আরো নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তাহলে প্লিজ বন্ধুরা, আমার যদি আবার এরকম ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা বাই, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা আছে আবার একটা অন্য ভিডিওতে।